বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারবে ভারত সরকার। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের হাসি ঠাট্টার পরে স্থানীয় পাবলিকের মন্তব্য যেন আরও বেপরোয়া। একে তো দেশের এই বন্যা পরিস্থিতির পেছনে চক্রান্তমূলক পরিকল্পনার সন্দেহে রয়েছেন ভারত সরকার নরেন্দ্র মোদী, আর তার উপরে তাদের কিছু উদ্ভব কর্মকাণ্ড আর কটাক্ষমূলক মন্তব্যগুলি চরম আলোচনা তৈরি করেছে। বন্যার প্রথম দিন থেকেই বাংলাদেশের মানুষের আর্তনাদে পার্শ্ববর্তী দেশগুলি দুঃখ প্রকাশ করলেও হাসি ঠাট্টা করে চলেছে ভারতীয়রা। খুব অল্প সময়ের মাঝেই পানির তীব্র স্রোতে ঘরবাড়ি ছাড়া হয়ে পড়েছে অসংখ্য পরিবার। বিনা নোটিশে পানি ছেড়ে একটা দেশের মানুষকে এভাবে তলিয়ে মারা একটা পরিকল্পিত কাজ বলেই মনে করা হচ্ছে। যদিও পুরো বিষয়টিকে অস্বীকার করে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছেন তাদের বাঁধ পানির চাপে এমনি খুলে গেছে। গত মঙ্গলবারে হঠাৎ করে দেশের কয়েকটি নদী উপচে পানি আছড়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়, এবং তা এতটাই ভয়ানক অবস্থা ধারণ করে যে গত ৩০ বছরেও এ ধরনের বন্যা মোকাবেলা করেনি এদেশের মানুষ। কয়েক ঘন্টার তফাতে তলিয়ে যায় দেশের প্রায় 10টি জেলা। বন্যার্তরা জানিয়েছেন পানি এত দ্রুত চলে আসে যে কিছু বুঝে ওঠার আগেই সব ডুবে যায়, যে কারণে ঘরবাড়ি থেকে একটা বস্ত্র পর্যন্ত বের করতে পারেননি তারা। কিন্তু পানি ছেড়ে বাংলাদেশের এই অসহনীয় পরিস্থিতি তৈরি করেও নানা রকম কটাক্ষমূলক মন্তব্য করছে ভারতীয়রা। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যম জি 24 ঘন্টা একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। অর্থাৎ এই কথায় এমনটাই মনে হয় যে বাংলাদেশের মানুষের এই দুর্হাল পরিস্থিতিতে তারা বেজায় খুশি। তবে মানুষের বিপদে যারা মজা নেয় তাদেরকে মানুষ বলেই গণ্য করা হয় না, যেটা অবশ্যই ভারতীয়দের মনে রাখা উচিত।